ব্যাপার খালা খালু আমাকে কি কিছু বলবে তোমরা এভাবে ডেকে এনে বসিয়ে রেখেছো? হ্যাঁ হ্যাঁ মানে তো অবশ্যই বলো না। দেখ জেনি, আমরা তো তোকে বলেছিলাম একটা ভালো ছেলে পেলে তোকে বিয়ে দেব। আমরা আসলে তেমন একটা ভালো ছেলের খোঁজ পেয়েছি। হ্যাঁ হ্যাঁ খুব ভালো ছেলে, বুঝলে জেনু, এখনকার সময় একটা ভালো ছেলে পাওয়া একটা বিরাট ভাগ্যের ব্যাপার, লটারি পাওয়ার মতো, তাই না? মনে করো আল্লাহ নিজের হাতে ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে। খালু আসলে মাত্রই তো আমি একটা বিগ ধাক্কা খেয়েছি, এখন এইসব বিষয় নিয়ে আসলে চিন্তা ভাবনা করতে চাচ্ছি না। এটা একটা সুবর্ণ সুযোগ, হেলা এই সুবর্ণ সুযোগটা হারায়ও না, বুঝছো? বাচ্চা থাকলে জীবনে অনেক বিয়ে করতে পারবা, কিন্তু এই বিয়েটা আমাদের রিকোয়েস্ট করে। হ্যাঁ, তুই এরকম করে চিপাচাপি ঘুপচির মধ্যে থাকিস কেন? তোমার কাছ থেকে শিখছি আব্বা, কিন্তু চাপি ঘুপচি থেকেই তো সুযোগ বুঝে বাইরে দিতে হয়, তারপর জব বুঝে কোপ মারতে হয়, এটি তো নিয়ম। শোনো জানি, বিয়েটা করে ফেলাও। হ্যাঁ, আব্বা কোনোদিন সোনার বিস্কুট পায় না জানো। তুমি যদি অভির সঙ্গে বিয়ে করতে রাজি হও, অভি মনে মনে ঠিক করছে আব্বারে খুশি করবে, বিস্কুট দিয়ে দিবে। অভিমানে তোমার ওই জিবি বন্ধু হবে? এই তো একদম আসল জায়গায় ধরছো। হ্যাঁ, অসম্ভব, ওনাকে তো আমি কখনোই বিয়ে করবো না, উনি আমাকে যে পরিমাণে হ্যারাস করেছে। হ্যাঁ, বিয়ে মানেই হেরা, তুমি বিষয়টাই বুঝো না, ঠিক না আব্বা? হ্যাঁ হ্যাঁ তোর বন্ধু, তুই বল, তুই যা বলবি সেটাই ঠিক। থ্যাংক ইউ আব্বা। শোনো জানি, আব্বা এখন পর্যন্ত কোনো লস প্রজেক্টে হাত দেয় না, আব্বারে লস করে না প্লিজ। নেওয়াজ, আমি এইসব বিষয় নিয়ে কথা বলতে একদমই কমফোর্ট ফিল করছি না। আব্বা তোমার সম্পর্কে ঠিকই বলে। কি বলে? ঝামেলা আছে তোমার। কি ঝামেলা? আর্জেন্টিনায় তোমার পরিত্যক্ত হাজবেন্ড আছে, 3-4টা বাচ্চাও আছে। হ্যাঁ, আব্বা বলছে। খালু, আপনি আমার সম্পর্কে এই ধরনের কথা বলেছেন? না না, আমি আবার না। আমার সাক্ষী, আমার সাক্ষী, আম্মা বলো, আমার সাক্ষী। মানে কি? আমার অ্যাবসেন্সে আমার সম্পর্কে তোমরা এই ধরনের কথা বলো? আমি তোমার সাথে থাকবো না, আমি চলে যাব। বিয়ে না করলে থাকার দরকার নাই, চলে যাও। হ্যাঁ, দরকার। যা না বাবা এখান থেকে, যা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভালো কথা, শোনো আম্মা, জেনে যদি বিয়েতে রাজি না হয় তাহলে অভির সঙ্গে ঋতুর বিয়ে দিয়ে দিই। ঋতুর চেহারা ছবি কিন্তু খারাপ না, মানাবে কিন্তু। হ্যাঁ, তুই যা এখান থেকে। নেওয়াজ, আমার চোখ রাখামো কি লিখে, যারে চোখ রাখানো দরকার তারে রাখাম। মানে জেনি, আমি সবই বুঝতে পেরেছি খালু, তোমরা আসলে আমার উপস্থিতিটা একদমই চাইছো না, আমি চলে যাব, তোমরা চিন্তা করো না। আমি তো প্রেমের টানে এসেছিলাম, কিন্তু আমি যে এত বড় একটা চিটারের পাল্লায় পড়বো সেটাকে আমি বুঝতে পেরেছি। ওই তোমরা আমাকে সান্ত্বনা দিবে তা না, যে লোকটা আমাকে আজের পর থেকে হ্যারাস করছে তার সাথে বিয়ে ঠিক করেছে, আমার সম্পর্কে আজে বাজে একটা অ্যাসাম্পশন করে বসে আছে। শোনো জেনি, আমার কথা কিন্তু ধরো না, বুঝছো? আমার কথা কিন্তু কেউ ধরে না, যদি আব্বা বলছে তারপর ধরো না। এই তুমি কোনো কথাই বলবা না। আমি তো মেন্টাল। তুই বাবা ওই চিপার মধ্যে শুয়ে থাক বাবা, কথা বলার দরকার নেই, শুয়ে থাক। মশা